হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। চলো, এটা খুব গ্রুপে প্রচণ্ড ভাইরাল হয়েছে। অনেকে আমাকে টেক্সটও করেছে টেলিগ্রামে যে এটা নিয়ে কিছু বলো দাদা, যে এটা কি সত্যি না কি এই জিনিসগুলো। অনেক টেক্সটই ঢুকেছে আমার টেলিগ্রাম গ্রুপেও, দেখলাম অনেকেই মেসেজ করেছে এটা নিয়ে ডিসকাস করার জন্য। চলো শুরু করা যাক। তো আমরা ফেক না রাইট কী জিনিস এটা তোমরা বলবে, আমি জাস্ট ফ্যাক্টগুলো বলে দেবো। আমি কখনোই ফেক রাইট কখনোই বলি না, তোমরা আগেও দেখেছো। ফ্যাক্টগুলো আমরা আলোচনা করে নেবো যে কী কী জিনিস, সেই জিনিসটা এবার তোমরা নিজেই বুঝবে এটা ফেক না ঠিক। দেখো, এখানে দুটো পেপারকে এক করেছে, সেই জিনিসটা কীভাবে প্রমাণ হবে? যে এখানে একটা পেপার আর একটা পেপার, দেখো এখানে তুমি যদি জুম আউট করো তা দেখবে এখানে একটা লাইন আছে, যেটা কোনো লাইনের সঙ্গে একটা পেপারের সঙ্গে একটা পেপার কি গ্লু দিয়ে আটকানো আছে বা কিছু করা আছে, ওভার দ্য পেপার করা আছে। নেক্সট দেখে নিই যে এখানে যে দেখো মেমো নাম্বার, তোমরা একটা জিনিসের মেমো নাম্বার পড়লে, এবার মেমো নাম্বার এমন জিনিস অফিসিয়াল, তো মেমো নাম্বারটা মানেই অফিসিয়াল, আর এটাই হচ্ছে মেন জিনিস যেটা ট্র্যাপের। দেখো এখানে মেমো নাম্বার জিনিস দেওয়া আছে, এখানে এ হাইপেন দিয়ে 51 হাইপেন দিয়ে PSCA, এই মেমো নাম্বার জিনিসটা আমরা দেখি। তারপর দেখো ডিটি দিয়ে ডেট দেওয়া আছে যে 11/1/2024। বাহ, ক্যা বাত। দেখো, মেমো নাম্বারটা জেনারেলি কী হয়, যে কখনো যখন অফিসিয়াল মেমো নাম্বার হয় তিনটে পার্ট হয়, ঠিক আছে, দুটো তিনটে চার যেরকমই হয়, চারটে পার্ট হয়, সেটা সাবজেক্ট ওয়াইজ। তো ফার্স্টের যে পার্টটা থাকে সেটা সাবজেক্টে থাকে, সেক্স জেনারেলি মেজর পার্ট থাকে। তারপরে তারপরে যে রিসেন্ট যে নাম্বারটা পড়ছে সেটা দিতে হয়। এখানে দেখো লাস্টে যে মেজর পার্ট PSCকে সামনে দিয়েছে। এবার দেখো, এটা আমি তো জাস্ট মুখে বলে দিলাম, দাদা মুখে তো বলে দাও, তো সব কিছু তো প্রমাণ লাগে, সেই প্রমাণ জিনিসগুলো তো মুখে তো বলে দিলে হবে না, সেই জিনিসগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। চলো, দেখো এখানে একটা মেমো নাম্বার তোমরা নিজেই দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে দেখো, মেমো নাম্বার লেখা আছে 30, এখানে কি লেখা আছে PSC স্ল্যাশ দিয়ে তারপরে 1S স্ল্যাশ দিয়ে 29 দেন 2020 পার্ট 2। এখানে একটা মেমো নাম্বার দেখলে, 2 নম্বর একটা দেখো, সবই কিন্তু পিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু নেওয়া এই মেমো নাম্বারগুলো, যেগুলো রেজাল্ট বার করে বা কোনো ইনএলিজেবল পার্সনগুলো দেয়, সেসব জায়গাগুলো মেমো নাম্বার হিসেবে দেয়। এখানেও দেখো মেমো নাম্বার ঠিক সেম মেমো নাম্বার একটা দেওয়া আছে। তারপর দেখো PSC সিলেকশন 1S স্ল্যাশ দিয়ে, ভালো করে জিনিসটা দেখবে, প্রত্যেকটা মেমো নাম্বারে কিন্তু স্ল্যাশ আছে, নট হাইপেন, স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তারপরে এখানে ডেট দেওয়া আছে 16 ডিসেম্বর, ঠিক আছে। নিজেদের তোমাদের যে ফাইনাল অ্যান্সার কী দিয়েছিল সেটাতেও দেখো যে মেমো নাম্বার ডট একটা নাম্বার দিয়ে আছে। তারপর দেখো দেখো PSC স্ল্যাশ দিয়ে CON ডট কিউ, মানে স্ল্যাশ পাশে কিউ দিয়ে তারপরে কিন্তু ডেটটা দেওয়া আছে, ঠিক। এখানে বোঝা গেল। এখন তোমরা দেখো, এখানে দেখো কত কোন কোন জায়গায় এ হাইপেন 51 হাইপেন P.C.S.C, নো স্ল্যাশ, কোনো স্ল্যাশের কোনো গল্পই নেই, মেমো নাম্বার হাইপেন দিয়ে মেমো নাম্বার করে দিল, ঠিক আছে, একটা জানা গেল। থার্ড যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে আমরা একটা চয়েস সিট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম 2017 চয়েস সিটটা। এই জিনিসটা আমি তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে জিনিসটা যখন আমরা কম্পেয়ার করব। এখানে দেখো প্রত্যেকটা এরকম চয়েস সিটে একটা নাম কি সিরিয়াল নাম্বার থাকে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট থাকে। দেখো এই জিনিসটাই আমরা কি করব, 2017 দেখে নেবো। এই দেখো, এই হচ্ছে চয়েস সিট, সেম কি জিনিস করেছে এখানে চয়েস সিট থেকে 1 2 3 4 5 6 দেখো 11 12 নম্বরে কি ফিশারি আছে, এখানে কিন্তু ফিশারি এটা দেয়নি, PHতে লাস্টের কিন্তু দেখায়নি, যায় না কি ক্লেভার বুদ্ধি, ঠিক আছে। তারপরে কি এখানে থাকে ডিক্লারেশন, এখানে সিগনেচার, এখানে কোনো কিছুই দেখায়নি, জাস্ট কীরকমভাবে জিনিস হয়েছে দেখো। এই যে চয়েস সিটটাকে ওরা কপি করেছে, যেই করেছে সেই করেছে, তো এডিট করেছে সে কী হবে আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। ধরো এটাকে আমি ক্রপ করলাম, এতটাই নিলাম, এখানেও এতটা নিলাম, নেক্সট এতটা নিলাম। দেখো তো ভাই, দেখতে সেম লাগছে কিনা? সেম জিনিস ওখানেও করা আছে, এরকমভাবেই জিনিসটাকে ক্রপ করে সিরিয়াল নাম্বার এখানে, তারপরে এখানে ক্রপ করার পর এখানে কি নিজের একটা মানে একটা ভ্যাকেন্সি পুট করে দিয়েছে, নিজের মন করাও হতে পারে বা যাই হতে পারে। এখন এটা দেখো, আর পরের যে সিটটা তোমাদের খুব ভাইরাল হয়েছে সেই জিনিসটা একবার দেখো। দেখো তো, সেম জিনিস দেখে চেনা চেনা লাগছে না? আমরা যেরকম এডিট করলাম সেই জিনিসটা সেম জিনিস। যদি দেখো ভাই, কেউ যদি কোনো অথেন্টিক ইনফরমেশান দিতে চায় তাহলে এরকম লুকানোর কী আছে? মেনলি সে ভালোভাবেই অথেন্টিক ইনফরমেশান দিতে পারে, এরকম ভুল ভালোভাবে দেওয়ার তো দরকার নেই। অ্যাকচুয়ালি কী বলতো, সোশ্যাল মিডিয়াটা হওয়াতে কোনো কিছু যখনই আসে সেই জন্য জাস্ট একটা রিলিজ হওয়া দেরি, সেটা ঝড়ের গতিতে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপর তো গ্রুপের ছেলে আছে, আরে এত কম, 200 কাট অফ হয়ে যাবে, 250 কাট অফ হয়ে যাবে, 300 কাট অফ হয়ে যাবে, ডিমোটিভেট করার জন্য তো কয়েকটা ছেলে আছেই, ভালোই একদম ওফ,
সিরিয়াসলি না ভাই, 300 আউট অফ 300ই কাট অফ হবে। একজন তো এরকম বলে দেয়, আমি ভাই আজ থেকে গভর্নমেন্ট জব দেওয়াই ছেড়ে দিলাম, আমি ভাড়া পরীক্ষাই দেবো না, গভর্নমেন্টকে গালাগালি হ্যান ত্যান সব হয়ে যায়। মানে অথেন্টিসিটি আগে ঠিকঠাক না দেখেও হয়। এবার জিনিসটা আমি সব কিছু আলোচনা করলাম এখানে, দেখো দুটো ফার্স্ট অফ অল বললাম যেরকমভাবে পেপার কাটিং মানে যে চিটিং করেছে যেরকমভাবে, 2 নম্বর কি মেমো নাম্বারটা দিয়েছে, 3 নম্বর কি পিএসসির যে আমাদের চয়েস সিট হয়েছে সেম সেম জিনিসটাকে এখানে এডিট করা মনে হয়েছে। সব জিনিসই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখন দেখো তোমরা বুঝবে ঠিক কি ভুল, যে এটা রাইট ইনফরমেশন বা রং ইনফরমেশন না কি না, আমি সব কিছু আলোচনা করেছি। যেই দিয়েছিল ভাই কাটিংটা বা স্ক্রিনশট যেই দিয়েছিল ভাই, ফিশারি ডিপার্টমেন্ট কী দোষ করলো? 12 নম্বর ফিশারি ডিপার্টমেন্টও দিয়ে দিতে পারতো, 11তেই শেষ করলো কেন? নিচের ডিপার্টমেন্টে 0 হলেও দেখাতে পারতো তো। এখন গ্রুপ এটাই শুরু হয়েছে, যারা কম নাম্বার পেয়েছে তারা ছেড়ে দাও পড়াশোনা, কারণ পিএসসিতে তোমরা পাবে না হ্যান ত্যান। যাই হোক ভাই, এরকমভাবে ডিমোটিভেট হওয়ার কিছুই নেই। অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো কিছুই কিন্তু বিশ্বাস করা উচিত নয়। মোটিভেশনের জন্য কেউ আসে না, কিন্তু ডিমোটিভেট করার জন্য সকলেই আসে। ঠিক, যারা মার্কস ঠিকঠাক আছো, যারা বর্ডার লাইনেও আছো, প্রিপারেশন ভালোভাবেই নাও ভাই। এবার যদি কোনো ইনফরমেশন কেউ যদি দিতে চায় তোমাদের কাছে, যে সঠিক ভ্যাকেন্সি কত বা কোনো কিছু, সেটা মানে ঠিকভাবে দেখ না, যে অথেন্টিক কোনো ইনফরমেশন দেখ না। এরকমভাবে কোনো একটা জিনিস আমি এডিট করে বা কোনো একটা জিনিস আমি স্ক্রিনশট করে সেটাকে ক্রপ করে আমি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম, সেটা ঝট করে কোনো একটা গ্রুপে আমরা শেয়ার করতে লাগলাম না জেনে যে ঠিক কি না ভুল কি না সেই জিনিসটা জেনে, তারপরে হতে লাগলাম ডিমোটিভেট। ভাই 250 কাট অফ চলে যাবে, 200 কাট অফ হয়ে যাবে, 350, 300 তো 350 কাট অফ হয়ে যাচ্ছে তোমাদের। যাই হোক, এই জিনিসগুলো ক্লিয়ার করো। তারপর তো হাজারটা টেলিগ্রামে সবাই তো মেসেজ করতেই লাগছো যে এই জিনিসটা কী, এটা ক্লিয়ার করুন। যদি দেখো তোমাদেরকে কেউ ইনফরমেশন দেওয়ার থাকে, সেটা সঠিক ইনফরমেশন দেওয়ার থাকে, সে কোনো কিছু লুকাবে না, কিন্তু যেটা জেনুইন ইনফরমেশন সেই জিনিসটা তোমাদেরকে দেবে। সে এরকমভাবে কোনো কাটিং ফাটিং করে দেওয়ার তো কোনো মানে হয় না। যাই হোক, তোমরা প্রচুর ডিমোটিভেট হয়ে গেছিলো জিনিসটাকে নিয়ে, তো ঠিক কী ভুল সেটা তোমরা নিজেই এখন বিবেচনা করো। সব জিনিস আমি আলোচনা করেছি, আর অফিসিয়াল আছি, মোটামুটি মেমো নাম্বার কীরকমভাবে হয় কি না সেই জিনিসগুলো আমি মোটামুটি জানি। তো এরকমভাবে হাই পেন দিয়ে কোনো মেমো নাম্বার জেনারেলি আমি দেখিনি, এটা স্ল্যাশ দিয়ে যে কোনো তুমি দেখো, তোমাকে আমি আগেও দেখিয়েছি তোমাদের, যে স্ল্যাশ দিয়ে কিন্তু মেমো নাম্বার হয়, এরকম হাই পেন দিয়ে মেমো নাম্বার কিন্তু জেনারেলি হয় না। তারপর মেজর পার্ট ফার্স্টে, মাইনর পার্ট লাস্টে, এরকমই করা আছে। যাই হোক, আমিও তোমাদের জন্য একটা টাটকা টাটকা এডিট করেছি, জাস্ট আজকের জন্য তোমাদের মোটিভেট করার জন্য, যে ভ্যাকেন্সি কম দেখে ডিমোটিভেট হয়ে গেছে, মোটিভেট করার জন্য। দেখো লাইভ এই যে তোমাদের এই পেজটা যেটা আছে, সেটাকে আমি জাস্ট একটা অনলাইনে একটা এডিটার থেকে জাস্ট এডিট করে আমি এই জিনিসটা এনেছি। দেখো কীরকমভাবে ওই রকম জিনিস আমি আনছি, এডিট করলাম, আবার সেখানে আমি ক্রপ করবো। দেখো মেন ইনফরমেশন দেবো না, তোমাকে ক্রপ করে নিলাম। এই দেখছো ভাই, ফিশারিকেও ঢোকালাম, ফিশারি কি দোষ করলো, ফিশারিকেও ঢুকিয়ে দিয়েছি। চলো দেখো কত সুন্দর একটা ভ্যাকেন্সি পেয়ে গেছো, দেখছো টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি, এখানে মেমো নাম্বার ডেট সব দিয়ে দিয়েছি। ভ্যাকেন্সি দেখো, চলো হিসাব করো ভ্যাকেন্সি কত আছে, তারপরে এটা মোটিভেট হয়ে তোমরা গ্রুপে ভাইরাল করো। যাই হোক, তোমরা অথেন্টিকেশন না দেখেই গ্রুপে ভাইরাল করতে তো পারোই, তাই আমি একটা দিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি, যে 500 ভ্যাকেন্সি বলে তোমরা মন খারাপ করছিলে, তো দিয়েছি 2000 3000 ভ্যাকেন্সি, যাও। যাই হোক, এটা অফিসিয়াল নয়, আমি জাস্ট তোমাদের ওর রেফারেন্স একটা বানিয়েছি, জাস্ট এই জিনিসটা দিয়েছি। যাই হোক, এটা নিয়ে আবার ভাইরাল করে দিও না যে এরকমই ভ্যাকেন্সি আছে। তো যাই হোক, রাত্রে তোমাদের ঘুমটা ভালো হওয়ার জন্য এই জিনিসটা দিয়েছি। লাস্টে একটাই কথা ভাই, ডিমোটিভেট হয়েও না, মোটিভেট হয়ে ভালোভাবে পড়াশোনা করো। সামনে যদি ইন্টারভিউ থাকে ভালো করে ইন্টারভিউটা দাও, যেহেতু রেজাল্ট খুব তাড়াতাড়ি বার হবে, তো ইন্টারভিউটা ভালো করে দেওয়ার তোমাদের খুবই জরুরি। তার জন্য মোটিভেশন লাগে, ডিমোটিভেশন না। তো ডিমোটিভেশন, এইসব ডিমোটিভেট ছাড়ো। অথেন্টিক কোনো ইনফরমেশান থাকলে সেই জিনিস নিয়ে তোমরা লাফালাফি করো। এরকম আনঅথেন্টিক কোনো জিনিস নিয়ে আশা করি তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ। আর একটা জিনিস বলবো, পিএসসি অভিযান যেটা সামনে 25শে জানুয়ারি আছে, যাও সেখানে গিয়ে হয়তো অথেন্টিক কিছু ইনফরমেশান পেতে পারো, এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বাদ দিয়ে বা গ্রুপ ছেড়ে একটু অফিসে যাও। অফিসে গিয়ে মাস যে তোমাদের অভিযানটা হবে সেটা মাস অভিযান করো না ভাই, ওখান থেকে অথেন্টিক খবর পাবে। এরকমভাবে কেউ বলে দিল, মুখে বলে দিল, আমিও যদি আমি মুখে বলে দিই আমি 2000 ভ্যাকেন্সি 3000 ভ্যাকেন্সি, আমার কথা শুনো না ভাই, কেউ যদি এরকম থাকে শুনো না। অথেন্টিক কিছু যদি কেউ দেয় সেই জিনিসে কান দাও এবং সেটা নিয়ে এগোও। এরকমভাবে কেউ মুখে বলে দিল বা কেউ একটা এডিট করে ক্রপ করে ছেড়ে দিল, সেই জিনিস নিয়ে তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকো, ডিমোটিভেট হয়েও না, মোটিভেট করার জন্য তো আছি অলওয়েজ।